আসসালামু আলাইকুম ভাই। আমি একটা পোস্ট করছিলাম আচ্ছা আপনার বিভিন্ন ইসে আর কি, বিভিন্ন গ্রুপে, যে আমাদের এই শসা গাছ, এই যে শসা গাছ দেখতেছেন, এটি যাতে বেশি দিন টেকসই হয় আর যাতে গাছের ফলন বৃদ্ধি হয় আর কি, তা সবাই আমাকে কমেন্ট করতেছে, রিপ্লাই করতেছে। আপনারা হয়তো বা এক জায়গার থেকে দেখতেছেন, কিন্তু আমি বিভিন্ন সাইডে গিয়ে বিভিন্ন গ্রুপে, যেমন আপনার কৃষি বলেন, বিভিন্ন বিষয় যারা পরামর্শ দেয়, আমি তাদের কাছে গিয়ে প্রশ্ন করছি যে ভাই, পিকচার দিয়ে, যে আমার এই গাছগুলো যাতে বেশি দিন টেকসই হয় অ্যান্ড এগুলো যাতে বেশি ফলন হয়, এর জন্য কি করতে পারি। তো বেশ কিছু জায়গা থেকে আমাকে রিপ্লাই দিছে আর কি। তা বলতেছে যে না, আপনার এই গাছের গোড়ে যাতে পানি না ওঠে। আসলে আমি বলে রাখি ভাই, আমার এই যে যে জায়গাটা দেখতেছেন, আমার পাশে যে বিল দেখতেছেন, এই বিল যদিও তলায় যায়, এই যে ধান দেখতেছেন, ধানের উপরে 1 বিঘা পানি হয়ে যাবার পরেও আমার এই গাছের গোড়ে পানি হওয়ার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে, আমি দেখাই আপনাদের, এই দেখেন, এই নাইলেগুলো পুরো ক্যানেল ওই পর্যন্ত পানি উঠেছে। আমাদের এইদিকে কয়দিন আগে ভরপুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে ওই সর্বোচ্চ পানি উঠছে ওই পর্যন্ত, ওর থেকেও আরো 1 বিঘা উপরে আর কি মাটি। ঠিক আছে ভাই, তাই জন্য এই জায়গায় পানি জমার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আপনারা খুব ভালোভাবে আমাকে একটা পরামর্শ দিতে পারেন যে এটা ব্যতিরিক্ত, পানি ব্যতিরিক্ত আর কোনো আছে কিনা, যে এই জন্য ভালো ফলন হবে, একটা মেডিসিন আছে কিংবা একটা ওষুধ আছে, কিংবা এর কোনো পরিচর্যা আছে এমন কায়দায়, যেটার কারণে ফল বেশি হবে অ্যান্ড এর সঙ্গে আপনার এই গাছগুলো মারা যাবে না, বেশি দিন টেকসই হবে। এটা জানলে আমাকে একটু বলেন ভাই, দয়া করে প্লিজ। যেহেতু এখন ভালো ভরা মৌসুম বলা যায়, এখন শসার দামটা মোটামুটি ভালো, যেহেতু সব জায়গায় শসা নাই। কারণ বেশিরভাগ জায়গায় আর কি পানিতে গাছের গোড়া পচে মারা গেছে, খুব কম জায়গায় আছে যে সব জায়গায় পানি ওঠে নাই, ওই সব জায়গায় আর কি শসা আছে। তো আমাকে একটু জানাবেন দয়া করে প্লিজ, খুব দ্রুত।